হ্যালো সুমন ভাই, তুই কি করছিস? হ্যাঁ ভাই রাজীব বল। আমি এই তো গার্ডেনে বসে আছি, বসে বসে গান শুনছিলাম। তো তুই কি করছিস? ভাবছিলাম তোর সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে, দেখা করা যাবে তোর সাথে? চলে আয় তাহলে, চল দুজনে মিলে দেখা করি, আমিও আসছি, ঠিক আছে? ওকে তাহলে ডান। কি বুঝলেন আপনারা? এ যাচ্ছে ওর বাড়িতে আর এ যাচ্ছে এর দিকে। তাহলে যখন সে এদিকে যাবে আর যখন সে এদিকে আসবে, রাস্তার মধ্যে কোথাও না কোথাও দেখা হবে ওদের, ঠিক কিনা বলুন? তাহলে রাস্তাটা হলো ধরুন 24 কিলোমিটারের, এর বাড়ি থেকে, সুমনের বাড়ি থেকে রাজীবের বাড়ি পর্যন্ত দূরত্ব ধরুন 24 কিলোমিটার, ঠিক আছে? ঘড়িতে বেজে আছে 3:30। কটা বাজে? 3:30 হয়েছে। তাহলে এই রাজীব কি করেছে, ওর সঙ্গে দেখা করার জন্য এখানে গার্ডেন থেকে উঠে সে হাঁটা শুরু করেছে ওর বাড়ির দিকে, দৌড় দিয়ে দিয়েছে একদম, ঠিক আছে? সে কোন স্পিডে দৌড় দিয়েছে? ধরুন তার স্পিড 10 কিমি/ঘন্টা, তার স্পিড 10 কিমি/ঘন্টা। আর সুমন কি করেছে? সুমনও এখান থেকে উঠে গার্ডেন থেকে সেও হাঁটা শুরু করেছে ওদিকে। তাহলে সুমন যখন হাঁটা শুরু করেছে, সে তার ওই 2 কিমি/ঘন্টা বেগে হাঁটছে, মানে বুঝলেন তো? মানে সুমন হলো আলস্য, সুমনের গায়ে আলস্য বেশি। সে কি করতে চায়? সে শুধু বসে থাকতে চায়, বসে বসে মোবাইলে গান শুনতে চায়, ঠিক কি না? তাহলে যখন তারা এদিকে আসবে, মাঝামাঝি কোথাও জায়গাতে দেখা হবে। এখন একদম মিড পয়েন্টে দেখাতে হবে না, কেন? কারণ এদিকে রাজীবের যে গতিবেগ, সেই গতিবেগটা কিন্তু বেশি। এবার সুমনের যে গতিবেগ, সে সুমনের গতিবেগ কিন্তু কম। তাহলে এই মাঝখানে কোন জায়গাতে মিশবে? আমরা ধরলাম এইখানে ব্যাংক রয়েছে, ব্যাংকের এই জায়গাতে এসে তারা দুজনে মিট আপ হয়ে গেল। ইম্পর্ট্যান্ট নাকি কথা চলছে ওদের দুজনের মধ্যে, ওই ইম্পর্ট্যান্ট কথা এখানে এসে বলবে, ঠিক আছে? তাহলে ওই ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য এতটুকু পথ যেতে হবে। এখন কথা হলো, যখন ঘড়িতে 3:30 বেজে গেছে, সে কতক্ষণ পরে এখানে গিয়ে পৌঁছাবে? কতক্ষণ লাগবে ওদের দেখা করতে? কিভাবে বের করব? এখন কি রাত্র হয়ে যাবে নাকি? যেহেতু বিকেল 3:30 হয়ে গেল, রাত্র হয়ে যাবে নাকি? যদি শীতকাল হয় তাহলে তো রাত্র হয়েও যেতে পারে, ঠিক কিনা বলুন? তাহলে চলি আমরা কিভাবে করি এই ধরনের প্রশ্নগুলো। এই ধরনের প্রশ্ন কীরকমভাবে থাকে, আমি প্রশ্নটা স্ক্রিনে দেখালাম, আপনারা পড়ুন, পরে নিয়ে বুঝে নেবেন, ঠিক আছে? তাহলে এখানে মনে রাখবেন, যখন ওরা দুজন এদিকে আসছে, ঠিক আছে, রাজীব আর সুমন দুজনে কি একে অপরের অভিমুখে আসছে, তখন তাদের আপেক্ষিক গতি কি হবে সেটা আগে আমাকে বের করতে হবে। আপেক্ষিক গতি, এই আপেক্ষিক গতি কথার অর্থ হলো যে লোকটা, আপনি দুটা জায়গাতে দুরকমভাবে স্পিড আপনার কাছে আছে, আপনি একটা স্পিডে শিফট করে নেবেন। মানে এ কি করবে, যেহেতু ওর স্পিড বেশি, বা এ কি করবে, ওর থেকে স্পিডটা নিজের কাছে নিয়ে নেবে। মানে এই ক্ষেত্রে আপেক্ষিক গতি আপনাকে প্লাস করতে হবে 10+2, অর্থাৎ 12 কিমি/ঘন্টা বেগে সে চলা শুরু করবে। যদি তাকে ধরেন, তাহলে মানে রাজীব এখানে গার্ডেনে বসে থাকবে, সে একাই পুরো রাস্তা আসবে। আর যদি যায়, তাহলে ও বসে থাকবে, তাহলে একে মানে রাজীবকে পুরো রাস্তা যেতে হবে সুমনের কাছে। বুঝতে পেরেছেন তো? তাহলে টাইম কতক্ষণ লাগবে? আমাকে স্পিড আমি বের করে রেখেছি, স্পিড বের করে রেখেছি। ডিস্টেন্স আমার কাছে কত আছে? 24 কিমি পথ আছে। কতটুকু পথ যেতে হবে আমাকে? 24 কিমি। আমাকে নয়, এটা সুমনকে যেতে হবে, সুমনকে বা রাজীবকে যাই নিন সেটাকে যেতে হবে। তাহলে তার টাইম কতক্ষণ লাগবে? ডিস্টেন্সকে আপনি স্পিড দিয়ে ভাগ করে দিন, তাহলে ঘন্টা চলে আসবে। অর্থাৎ 12×2 হলো 24, মানে 2 ঘন্টা পরে তারা এখানে মিট আপ করে নেবে ব্যাংকের পাশে। ব্যাংকের পাশে এসে ওদের মিট আপ হবে, ঠিক আছে? এখন এবার ব্যাংকের পাশ থেকে যা যা কথা বলার বলে নেবে, মানে টোটাল 2 ঘন্টা লাগবে। এবার কথা হলো, 2 ঘন্টা পরে যখন সে বেরোবে, তার 2 ঘন্টা পরে এখানে গিয়ে দেখা হবে, ঠিক আছে? তো এখন 2 ঘন্টা, এখন বেজেছে কত? 3:30 বেজে গেছে। তাহলে 3:30-এর সঙ্গে আপনি যদি এই 2 ঘন্টাকে প্লাস করে দিন, তাহলে কি আসলো? অর্থাৎ 5:30-এ ওদের দেখা হয়ে যাবে। কতক্ষণে? 5:30-এ ওদের দেখা হয়ে যাবে। বুঝে গেছেন?
আশা করি সমস্যা নেই। আমি এই আপেক্ষিক গতির বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি এই টেকনিকটা নিয়েছি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এবার আপনি কি করবেন, আপনি যখনই কোশ্চেনগুলো দেখবেন, এই আপেক্ষিক গতিবেগটা শুধু মনে রাখবেন একে অপরের দিকে, মানে একে অপরের অভিমুখে হলে আপেক্ষিক গতিবেগে প্লাস করতে হবে, বুঝেছেন? এবার আমি অন্য একটা মেথড নিচ্ছি, তার জন্য আমি এটাকে মুছে দিলাম। ঠিক আছে, অন্য একটা কোশ্চেন নিব। কি কোশ্চেনটা দেখুন, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে ব্যাংকের পাশে দাঁড়িয়ে আছে। কে? লোকটা হয় জেন্টলম্যান, ভদ্রলোক, না হয় চোর। কি? চোর। চলুন আমি এটাকে চোর ভাবলাম। কি? চোর। এখন ব্যাংকের পাশে যে দাঁড়িয়ে আছে সে নিশ্চয়ই চোর নয়, মানে সবসময় চোর হয় না, অনেকে থাকে যে চুরি করার একটা ধান্দা নিয়ে থাকে। তো এটার মধ্যে ধরুন চোর, সে ব্যাংকে ঢুকবে চুরি করতে। কি করতে? চুরি করতে ব্যাংকে ঢুকবে। এবার রাজীব হলো পুলিশ। রাজীব কি? পুলিশ। এখনের জন্য আপনি কিছুক্ষণের জন্য সুমনকে ভুলে যান, এই সুমনটা নেই, কারণ এটা অন্য কোশ্চেন। আমি এখন সুমনকে বাদ করে দিলাম। ঠিক আছে, তো রাজীব আর চোর নিয়ে কথা হচ্ছে। থিপ, এটা হলো থিপ, THIEF, থিপ। আপনি একটা কথা দেখুন, এই চোর কি করেছে? ব্যাংক থেকে ঢুকে টাকা চুরি করেছে। কি করেছে? টাকা চুরি করেছে। সেই খবর পেয়েছে পুলিশ অফিসার রাজীব। কে? রাজীবে খবর পেয়ে গেছে যে ব্যাংক থেকে একটা লোক টাকা চুরি করে পালাচ্ছে। ঠিক আছে, রাজীব সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি গার্ডেন থেকে উঠে পোশাক পরে পুলিশের। ঠিক আছে, সে কি করলো? চোরকে দৌড়ানো শুরু করলো, এভাবে করে করে, বুঝলেন? এবার চোর কি করলো? চোরে বুঝতে পারেনি যে পুলিশ আসছে, তো চোর আস্তে আস্তে সুন্দরভাবে হাঁটছে। মানে সে ভাবছে কি এখন আর মানে ওই পুলিশে কেউ ধরবে না, সে চোর বলে প্রমাণও হবে না। কিন্তু এদিকে পুলিশ, রাজীব কিন্তু সব জেনে গেছে যে চোর টাকা চুরি করে পালাচ্ছে। ঠিক কিনা বলুন? এখন ধরুন রাজীবের যে জায়গায় বসে আছে সেখান থেকে পুলিশের যে দূরত্ব সেটা হলো 24 কিলোমিটার। কি? 24 কিলোমিটার। তো সে এই ব্যাংক থেকে টাকা চুরি করার পরে সে এখান থেকে পালানো শুরু করলো, মানে হাঁটা শুরু করলো ওদিকটায়। সে কত স্পিড নিয়ে হাঁটছে? সে ধরুন এই চোরটা 2 কিমি পার ঘন্টা বেগে হাঁটছে। কত ঘন্টা? 2 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 2 কিমি বেগে সে হেঁটে যাচ্ছে। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখানে পুলিশে দৌড়াচ্ছে আর সে কি, পুলিশ যখন আসতে দেখছে সে কি দাঁড়িয়ে থাকবে বলুন আপনারা? নিশ্চয় দাঁড়িয়ে থাকবে না। তাহলে কি করছে সে যখন বুঝে গেছে যে পুলিশ আসছে, এবার আস্তে আস্তে স্পিড দিয়ে দিয়েছে। ও 2 কিলোমিটার পার ঘন্টা বেগে অ্যাভারেজলি সে দৌড়াচ্ছে এবার। ঠিক আছে, তো দৌড়াতে দৌড়াতে একটা সময় পরে পুলিশের যেহেতু গতিবেগ এখানে বেশি আছে, মানে 10 কিমি পার ঘন্টা, যেহেতু 2 কিমি পার ঘন্টা থেকে বেশি, তার মানে কি সে কিছুক্ষণ পরে গিয়ে এই রাস্তাতে গিয়ে ওই ধরুন সুমনের বাড়ির সামনে গিয়ে ওকে ধরে ফেলবে। ঠিক কি না? তাহলে কথা হলো গিয়ে যখন সে ধরবে টোটাল টাইম কতক্ষণ লাগবে ওই চোরটাকে ধরতে? এটা আবার কি ধরনের কথাবার্তা? চোরকে ধরবে 24 কিলোমিটার দূর থেকে আসছে, 10 কিমি পার ঘন্টা বেগে দিয়ে দূরে দূরে আসছে গাড়ি নিয়ে। ঠিক আছে, তাহলে কথা হলো এই যে সে স্পিডটা দিয়েছে, এই ক্ষেত্রে দেখুন পুলিশ যেদিকে যাচ্ছে চোরও সেদিকে যাচ্ছে, তাই এই ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কি হবে? আপেক্ষিক গতিবেগ আপনাকে মাইনাস করতে হবে। মাইনাস 10 থেকে 2কে মাইনাস করে দিন, অর্থাৎ 8 কিমি পার ঘন্টা বেগে সে দৌড়াচ্ছে। কে দৌড়াচ্ছে? এখন যখন আপনি মাইনাস করে দিয়েছেন চোর দাঁড়িয়ে গেছে জায়গায়। চোর কি করেছে? চোর একদম স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে গেছে। তাহলে এবারে চোর যখন দাঁড়িয়ে আছে পুলিশ গিয়ে ওকে ধরবে। আপনি ওর থেকে স্পিডটা মাইনাস করেছেন, মানে কি চোরকে দাঁড় করিয়ে দিয়েছেন যে তুই দাঁড়া সেখানে, তুই আর যেতে হবে না, আমি আসছি তোর কাছে 8 কিমি পার ঘন্টা বেগে। এভাবে তো কোনোদিন পসিবল না। তারপরে অঙ্কের ক্ষেত্রে সেটাই আমরা করি, যেটা নলেজ দিতে হয়, যেটার জন্য মাইন্ডে রাখতে হয় কনসেপ্টগুলো। ঠিক আছে, তাহলে দেখুন যখন 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়াচ্ছে পুলিশ অফিসার রাজীব, ঠিক আছে, তখন তার ধরতে মানে এই 24 কিলোমিটার তার ডিস্টেন্স তাকে যেতে হবে, কভার করতে হবে। তার টাইম কতক্ষণ লাগবে? আপনি ডিস্টেন্সকে
টাইম দিয়ে স্পিড দিয়ে ভাগ করে দিন, কত হলো এটা 8 দিয়ে ভাগ করে দিন, তাহলে 3 আর 24, হ্যাঁ, তাহলে 3 ঘন্টা পরে সে ওই চোরকে ধরতে পারবে। দেখুন একদম ইজিলি সলভ করে নিলাম। কোশ্চেনটা আমি উপরে স্ক্রিনে দিয়ে দেব, আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন। হ্যাঁ, তবে এই ডায়াগ্রাম, এই ফিগার দেখুন আমি একদম পুরোটা গেমে শেষ হয়ে গেছি এই দুটো কনসেপ্ট বোঝাতে গিয়ে। কথা হলো গিয়ে আমাদের এটা মনে রাখতে হবে, এই জন্য দেখুন আমরা যখন একটা জিনিসকে কনসেপচুয়ালি বুঝবো, আমাদের জিনিসগুলো মাথার মধ্যে কিন্তু বেশি পরিমাণে মানে বেশি দিন সেটা লাস্টিং করবে। এবার যদি আপনি সেটাকে চর্চা না করেন তাহলে কি হবে, আস্তে আস্তে এগুলো মাথার থেকে ভ্যানিশ হতে থাকবে, মানে যেতে থাকবে কনসেপ্টগুলো। তাই আপনি কী করবেন, এই টাইম ডিস্টেন্স স্পিড রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলো গুগল থেকে সার্চ করে আপনি করার চেষ্টা করুন। যদি না পারেন তবে বলবেন, আমি একে একে করে টাইম ডিস্টেন্সের মোটামুটি দেখুন, আপনি ট্রেনের স্পিড থেকে ট্রেনেরটাও আমি করেছি, তারপরে ব্রিজ লেংথ কীভাবে বের করতে হবে সেটাও করেছি, তারপরে প্ল্যাটফর্মের লেংথ কীভাবে বের করতে হবে সেটাও করেছি। আপনি শুধু আমার চ্যানেলটার দিকে একটু খেয়াল রাখুন, দেখবেন আপনি এই টাইম ডিস্টেন্স স্পিড নিয়ে আশা করি আর সমস্যা হবে না। ঠিক আছে, আমি একটা একটা করে সবগুলো নলেজকে করার চেষ্টা করছি যাতে স্টুডেন্টের কোনো প্রবলেম না ফেস করতে হয়। তবে আজকে এইটুকুই, ধন্যবাদ। এরকম ইন্টারেস্টিং ভিডিও আরেকটা নিয়ে আসছি।